খুবই উপকারী একটি টিপস কিভাবে সহজে নারিকেল কোরানো যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি শীত তো চলেই এলো। প্রথমে বলে নেই, নারিকেল এখন খুব প্রয়োজন আমাদের যারা গৃহিণী, পিঠা খেতে পছন্দ করি বা পিঠা তৈরি করি। শীতের সবচেয়ে মজার পিঠা বাবা পিঠা, তারপর চিতই পিঠা দুধে ভেজানো। এতে তো নারিকেল না হলে চলে না। আমি তো পাটিসাপটাও হালকা নারিকেল ব্যবহার করে থাকি। তো আপনারা যদি সহজে নারিকেল কুড়াতে চান তো আমার ভিডিওটা স্কিপ করবেন না, আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমার কাছে নারিকেল কুড়ানোটা এত বেশি কঠিন মনে হয়, আমার কাছে অনেক কঠিন লাগে। তো খুবই সহজে কিভাবে নারিকেল কুড়ানো যায়। আমি প্রথমে নারিকেলগুলো উপরে যে ছোলাটা থাকে এটা ফেলে দিয়ে নারিকেলগুলো 24 ঘন্টার জন্যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর দেখেন নারিকেলটা বের করে ভেঙে নিয়েছি। দুটো নারিকেল করেছি আমি আজকে। এই যে দেখলেই বুঝতে পারবেন, দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে নারিকেলটা। যে নারিকেলটা উঠানোর পরে যে একটা কালো অংশ থাকে, এটাও কিন্তু নারিকেলের বডিতে রেখে আসতেছে। এই যে দেখছেন, মেবি দেখেন কত সহজে নারিকেলটা ভাঙার পর এভাবে চাকু দিয়ে হালকা সাইড থেকে চাকু দিয়ে গুঁতা দেওয়ার পর সুন্দর উঠে আসছে। এখানে আমি দুটো নারিকেল নিয়েছিলাম, দেখেন কত সুন্দরভাবে নারিকেলগুলো উঠে এসেছে। তারপর আমি চাকু দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এটা ব্লেন্ডারে ব্যবহার করব, এজন্য এত বড়টা ইজি হবে না ব্লেন্ড হতে। এরকম কেটে নিয়ে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এত বেশি ইজি ওয়েতে নারিকেলটা কুড়ানো হয়েছে। আমি নারিকেল কুড়াতে অনেক বেশি হিমশিম খেয়ে যাই, অনেক পরিশ্রম মনে হয়। তো আমি এটা ইজি ওয়েতে করেছি, এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক বেশি ইজি হয়ে গেছে বিষয়টা। তো শীত চলে এসেছে, আমরা পিঠা খাবো। তো পিঠাতে নারিকেলটা ব্যবহার করা হয় ম্যাক্সিমাম পিঠাতেই। আমি এভাবে সারা মাসের জন্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি। বাবা পিঠাটা আমার অনেক বেশি খাওয়া হয় শীতের বেলায়। আমি অল্প অল্প করে পিঠা বানাবো। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আমার সঙ্গে শেয়ার করবেন। তো যদি উপকারে এসে থাকে আমাকে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।